এতটুকুন একটা বাচ্চা, তার কি ভাষা দেখছেন, ভাষার বিবরণ দেখছেন, কিভাবে ভাষা ব্যবহার করে। দেখলেই বোঝা যায় এরা বেদ্যব বেদ্যবের বংশধর। কথাগুলো শুনুন, দেখুন কি কথা বলে। কোরআনের আল্লাহ নাকি হাদিসের আল্লাহ নাকি মওদুদির বানানো আল্লাহ নাকি তোর সৃষ্টিকর্তা আল্লাহ? তুই যে কোন আল্লাহর ইবাদত করিস? তোমার তো এখনো নাক টিপলে দুধ বাইরায়। তুমি আর সেখানে কথা বলতে? তুমি বাড়ি যাও, তোমার আম্মু তোমার জন্য চিন্তা করতেছে। তুমি আসছো মুসলিম এবং ইসলাম নিয়ে কথা বলতে, বাউলরা বাউল আবুল সরকারকে নিয়ে কথা বলতে। তোমার এখনো সেই বয়স হয় নাই, আরো বয়স হোক, তারপর তুমি এই বিষয়ে কথা বলো। আগে তোমার বাচ্চা ছাড়া আছে কিনা তাদেরকে পাঠাও, তারা কথা বলো। আর আলেমরা তোমার কথার কি উত্তর দেব? আমি তোমার কথার উত্তর দিতে পারবো, তোমার না, তোমার বাচ্চা ছাড়াও কথার উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। আমার তেমন কোরআন হাদিস জানা নাই, তবে যতটুকু জানা আছে হুজুরদের পিছে ঘুরে যতটুকু জানছি ততটুকুই তোমাকে লাগে এনাফ। তোমার সাথে কথা বলা তো কোনো প্রশ্নই ওঠে না। যদি তোমার বাচ্চা চাচা থাকে তাদেরকে পাঠাও, তারা দুই কথা যদি বলতে পারে তাহলে বলুক। তোমার এখন নাক টিপলে দুধ বাইরায়, আর তুমি আসছো কথা বলতে। দেখুন কি কথা বলে, এতটুকু ছোট পোলাপান, এর মুখে এই কথা মানায়? তুই কতটুকু পড়ালেখা করছস আর কতটুকু জানোস? বাউল শিল্পী মহারাজ আবুল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। সে নাকি আল্লাহর নামে কটূক্তি করেছে। আমার প্রশ্ন হচ্ছে, কোন আল্লাহর নামে কটূক্তি করেছে? কোরআনের আল্লাহ নাকি হাদিসের আল্লাহ নাকি মওদুদির বানানো আল্লাহ নাকি তোর সৃষ্টিকর্তা আল্লাহ? তুই যে কোন আল্লাহর ইবাদত করিস তুই তো নিজেই জানিস না। তোদের মধ্যে কেউ বলতেছে মোহাম্মদ ইজ এ কাউবয়, মানে মোহাম্মদ নাকি রাখাল। কেউ বলতেছে নবীর স্ত্রী খাদিজা সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। কেউ বলতেছে কোরআনে অনেক ভুল আছে, সেই ভুল সংশোধন করে নতুন বছর নতুন কোরআন উপহার দেব। কেউ বলতেছে কোরআন নাকি কিছুই না, শুভঙ্করের ফাঁকি। কেউ বলতেছে নবী হচ্ছে সাংবাদিক। কেউ বলতেছে মরার পরে কবরে তিনটা প্রশ্ন করা হবে, সেই তিনটা প্রশ্নই রাজনৈতিক। কেউ বলতেছে কোরআনে আওয়ামী লীগ আর বিএনপির কথা সরাসরি আছে। কেউ বলতেছে জামাত ইসলামের প্রতীক দাড়িপাল্লা কোরআন থেকে নেওয়া। কেউ বলছে রোজা আর পূজা একই। কেউ বলছে মুহাম্মদ আর শ্রীকৃষ্ণ মায়ের ছেলে মায়ের কোলে গিয়ে ঘুমাও, এর মধ্যে আইসো না।